السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আমরা আদ-দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ আলোচনা সমূহ এই বইয়ের আলোকে আলোচনা করে যাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আলোচনা করব, কিন্তু আলোচনা হবে সংক্ষিপ্ত, যেহেতু আমাদের হাতে খুবই সময় শর্ট। আগামী সপ্তাহে হয়তো বা দার্স শেষ হবে, এই জন্য আমি চেষ্টা করব বাকি মাসআলাগুলো শর্ট করে হলেও শেষ করা যায় কিনা। তো আজকে আমরা নামাজের শর্ত, শুরুত সালাহ, নামাজের রুকুন এবং নামাজের ওয়াজিব সমূহ, এই বিষয়গুলো সংক্ষেপে একটু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। নামাজ আদায়ের জন্য মূলত মৌলিক 7টি শর্ত রয়েছে। কোন ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য এই শর্তগুলো জরুরি শর্ত। এই শর্তগুলো যদি কারোর ভেতরে না থাকে, তার পক্ষ থেকে নামাজ কবুল হবে না। প্রথমত আল ইসলাম, মুসলমান হতে হবে। একজন ব্যক্তি যদি মুসলমান না হয়ে নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম গ্রহণ করতে হবে সবার আগে। তবে এর মানে এই নয় যে যারা মুসলমান নয়, কাফের বেঈমান, ওরা মনে হয় বেঁচে গেল, নামাজের হিসাব দিতে হবে না। বিষয়টা কিন্তু এরকম নয় যে মুসলমান হতে নামাজ পড়তে হলে মুসলমান হতে হবে, মানে অমুসলমান তারা তো ভাগ্যবান, তাদের নামাজ পড়তে হবে না। বিষয়টা কিন্তু এরকম নয়। বরং যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ডাবল শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য প্রথমত তার জন্য ইসলাম গ্রহণ করা জরুরি ছিল, তারপরে নামাজ পড়া। কিয়ামতের দিন তাকে দুইটা শাস্তি ভোগ করতে হবে। একটা হচ্ছে ইসলাম গ্রহণ করেনি কেন, দ্বিতীয় হচ্ছে নামাজ পড়েনি কেন। তো দুনিয়াতে তাকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ার জন্য আগে ইসলাম গ্রহণ করতে হবে। এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন স্পষ্ট করে, কিয়ামতের দিন এই লোকগুলোকে জিজ্ঞেস করা হবে, মা সারাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তো তোমাদেরকে আজকে সাকারের মধ্যে, অর্থাৎ জাহান্নামের আগুনে শাস্তি কেন তোমাদেরকে ভোগ করতে হচ্ছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে কিয়ামতের দিন কাফেররা উত্তর দিবে কি, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাদ্য প্রদান করতাম না। তাহলে আপনারা জানেন, কোন ব্যক্তি ইসলাম গ্রহণ ছাড়া যদি মিসকিনকে খাওয়ায়, কোনো সওয়াব নাই। কিন্তু কিয়ামতের দিন ওরাও বলবে আমরা নামাজ পড়তাম না, প্লাস আমরা মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না। বোঝা গেল যারা অমুসলমান তাদেরকে নামাজের হিসাব দিতে হবে এবং নামাজের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ার জীবনে নামাজ আদায়ের জন্য তাদেরকে আগে ইসলাম গ্রহণ করতে হবে, এটা জরুরি শর্ত। দ্বিতীয় হচ্ছে আল আকল, জ্ঞান থাকা। তৃতীয় হচ্ছে আত-তামিজ, বিবেক, বিবেচনা, বুদ্ধি সম্পন্ন হওয়া। চতুর্থ হচ্ছে রফউল হাদাস, অর্থাৎ পবিত্র অবস্থায় থাকা। বিনা ওযুতে নামাজ পড়লে চলবে না, নামাজের আগে আপনাকে পবিত্র হতে হবে। পঞ্চম হচ্ছে ইজালাতুন নাজাসা, অপবিত্রতা দূর করা। সবগুলো পয়েন্টের উপর আমি সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করব, যেহেতু 3টা বিষয়, সবগুলোই আমি আশা করব আজকে শেষ করতে, শর্ট করে হলেও। তারপরের বিষয় হচ্ছে সাতরুল আওরা, অর্থাৎ লজ্জাস্থানকে ঢেকে রাখা, অর্থাৎ ফরজ অংশ যতটুকুন পুরুষের জন্য যতটুকু ফরজ অংশ সেটা ঢাকা,
আর মহিলাদের জন্য তো পুরা শরীরই ঢাকা সাতরুল আওরার অন্তর্ভুক্ত। তারপরের বিষয় হচ্ছে দুখুলুল ওয়াক্ত, সময় প্রবেশ করা। অর্থাৎ আপনার যে কোনো ফরজ নামাজ আদায়ের জন্য নামাজের ওয়াক্ত হওয়া এটা জরুরি। নামাজের সময় হওয়ার আগেই কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ফেলে ওই নামাজ তার হবে না। অনেক সময় আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন, ডিউটিতে যাবেন তো ওয়াক্ত হওয়ার আগেই নামাজ পড়ে গেলে চলবে কিনা। অনেকে বলে রাত্রে গভীর রাতে ডিউটিতে নিয়ে যায়, বিশেষ করে যারা বলদিয়া দিয়ে কাজ করে। অনেকে এরকম প্রশ্ন করে, বা কনস্ট্রাকশনের যারা কাজ টাজ করে, আমরা আজানের আগেই ফজরের নামাজটা পড়ে যেতে চাই, যে পড়া হচ্ছে না। এরকম নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়লে চলবে না। ওয়াক্ত প্রবেশ করা এটা নামাজের অন্যতম শর্ত। সময় না হলে নামাজ পড়লে চলবে না। এরপরের বিষয় হচ্ছে ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজের শর্ত। এবং সর্বশেষ শর্ত হচ্ছে আন-নিয়া, নিয়ত করা। নিয়ত করা বলতে আপনারা আবার এটা মনে করবেন না নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর, এগুলো নয়। নিয়ত হচ্ছে ভিতরের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক মানুষের কর্মফল তার নিয়তের উপরে নির্ভর করে। যেই নিয়ত করে, যে ইচ্ছা করে সে নিয়ত করে, তাকে সেইভাবেই ফলাফল দেওয়া হয়, রেজাল্ট দেওয়া হয়। সুতরাং নামাজের জন্য আপনাকে নিয়ত করতে হবে ভিতরে ভিতরে আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করছেন, এবং এই নিয়ত থাকা আপনি ফজর পড়তেছেন না যোহর পড়তেছেন না আসর পড়তেছেন, ফরজ না সুন্নত, এই নিয়তগুলো ভিতরে রাখা, এটা হচ্ছে নিয়ত। নিয়ত হচ্ছে আল মাহাল্লুহু আল কলব, যার স্থান হচ্ছে ভিতর, কলব বা হৃদয় বা হার্ট। মৌখিক নিয়ত বা মৌখিক নিয়ত করা এটা বেদাতের অন্তর্ভুক্ত, যেহেতু হাদিস কোরআনের কোথাও এর পক্ষে কোনো দলিল নাই। এবং আমরা যদি একটু যুক্তিতেও আসি, যে আপনি বাজারে যাবেন ইলিশ মাছ কেনার জন্য, 100 টাকা বা 200 টাকা পকেটে নিলেন, ইলিশ মাছ কিনবেন, এইটার ভিতরে যে আপনার ইচ্ছাটা, এটাই যথেষ্ট। এই জন্য মুখে মুখে বলা দরকার নাই যে আমি বাজারে যাচ্ছি, 100 টাকা নিলাম, এই 100 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনবো, সেটা বাড়িতে নিয়ে আসবো, এটা মুখে বলা দরকার আছে? প্রয়োজন নাই। নামাজের নিয়তটা এরকমই। আর যেহেতু দলিল নাই, যুক্তির আগে দলিল যেহেতু নাই, সুতরাং এটা করা যাবে না। এগুলো হচ্ছে নামাজের শর্ত, যেগুলো নামাজের পূর্বে প্রয়োজন। নামাজের পূর্বে এই শর্তগুলো পূরণ করা দরকার। দুই একটি শর্ত আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। যেমন তাহারাতের বিষয়টা, পবিত্রতার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন সহিহ হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, কবুল করা হয় না। সুতরাং আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জনের বিষয়টা পরিপূর্ণভাবে নলেজে থাকতে হবে যে আপনি পবিত্র। আপনি পবিত্র, আপনার দেহ পবিত্র, আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র, প্লাস আপনি যেখানে বসে নামাজ পড়ছেন সেই জায়গাটা পবিত্র। এই তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে মনের পবিত্রতা। মনের ভিতরে অবশ্যই আপনার পবিত্রতা থাকতে হবে। কারণ মন যদি অপবিত্র হয়, বাহ্যিকভাবে যতই পবিত্র হোক না কেন, যেমন কোন ব্যক্তির হৃদয়ের ভিতরে, মনের ভিতরে, কলবের ভিতরে যদি শিরিক থাকে, মনটা যেহেতু অপবিত্র, তার বাহ্যিক পবিত্রতা কোনো কাজে আসবে না। এর জন্য বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে যদি কারো দুর্বলতা থাকেও, কখনো অসতর্কতার কারণে অথবা ভুল হয়ে গেছে, এ কারণে পোশাক পরিচ্ছদ কোথাও অপবিত্রতা রয়ে গেছে, কিন্তু ভিতর পবিত্র, আশা করা যায় তাকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তার কোনো ব্যক্তি বাহ্যিক পোশাক পরিচ্ছদ 100% পবিত্র, কিন্তু ভিতরটা অপবিত্র। পোশাক পরিচ্ছদ ধুয়ে মুছে তারপরে সেন্ট মেখে আপনি নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু ভিতরে আপনার শিরিক আছে, আপনার এই বাহ্যিক পবিত্রতা মূল্যহীন, গুরুত্বহীন, কোনো কাজে আসবে না। এজন্য মনের পবিত্রতা আমাদের সবার আগে দরকার। দুখুল ওয়াক্ত, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস,
ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একাধিক আয়াত, যে আয়াতগুলো প্রমাণ করে যে নামাজের জন্য নির্দিষ্ট কিছু সময় আছে, সেই সময়গুলোতে আপনাকে নামাজ পড়তে হবে। এবং সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে নামাজের প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত নির্ধারণ করে দিয়ে গেছেন, যেটা হাদিসে বর্ণিত। নামাজের অধ্যায়গুলো হাদিসের কিতাব থেকে যদি আপনি স্টাডি করেন, পড়াশোনা করেন, সেখানে পাবেন প্রত্যেক নামাজেরই প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে গিয়েছেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। পোশাক পরিচ্ছদের ব্যাপারে আপনার ফরজ অঙ্গ ঢেকে রাখার পাশাপাশি উত্তম পোশাক, এটার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। কারণ রব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের সন্তানেরা, তোমরা প্রত্যেক মসজিদে তোমাদের সুন্দর পোশাকগুলো পরিধান করো, সেগুলোকে গ্রহণ করো। সুতরাং আপনি নর্মালি কোথাও বেড়াতে গেলে অথবা কোনো প্রোগ্রাম হলে ভালো ভালো পোশাক পরবেন, কিন্তু রব্বুল আলামিনের সামনে তাকে সিজদা করার জন্য দাঁড়াবেন সবচেয়ে নোংরা পোশাক পরে, এটা কোনো যুক্তিতে মিলে না। এটা শরীয়ত পরিপন্থীও, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আপনি আপনার সবচেয়ে ভালো পোশাকটা, সবচেয়ে সুন্দর পোশাকটা এবং সবচেয়ে পবিত্র পোশাকটাই নামাজের জন্য বাছাই করবেন। এরকম নয় যে বারবার নামাজ পড়তে হয়, এই জন্য বারবার শুধু নোংরাটা পরে নামাজটা শেষ করি, কোন রকম এরকম যাতে না হয়। বরং নামাজের ক্ষেত্রে সবসময় ভালো পোশাক পরিধান করা এটাই উচিত। আমরা যদি দুনিয়াতে একটু 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 যুক্তি বিষয়গুলো পর্যালোচনা করি, আপনি সাপোজ কোনো জনপদে যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান অথবা কোনো মন্ত্রী, মিনিস্টার অথবা গণ্যমান্য কোনো ব্যক্তি হাজির হয় এবং সেখানে আপনাকে দাওয়াত করা হয়, আপনি কি আপনার সবচেয়ে নোংরা পোশাকটা পরে যাবেন? কেউ জিজ্ঞেস করবে না। এমনকি মাতু মাজনুন যারা, তারাও দেখা যায় ভালো ভালো পোশাক পরে সেখানে হাজির হয়। পক্ষান্তরে আপনি ইমানদার, সারা দুনিয়ার রব, সারা দুনিয়ার যিনি মালিক, সে রব্বুল আলামিনকে সিজদা করার জন্য মসজিদে হাজির হয়েছেন, তার ডাকে সাড়া দে আর সবচেয়ে নোংরা পোশাকটা পরে আসবেন, এটা কোনো যুক্তিতেও মিলে না, দলিলের পাশাপাশি যুক্তিতেও মিলে না। এই জন্য সবসময় ভালো ভালো পোশাক পরা উচিত। শুধু জুমার ক্ষেত্রে নয়, বরং অন্যান্য নামাজের ক্ষেত্রেও ভালো ভালো পোশাকের ব্যাপারে খেয়াল রাখা উচিত। কিবলামুখী হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি আপনার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নিন নামাজের সময়। তো যাই হোক, শর্তগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত আমরা সংক্ষিপ্ত কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি আগেই বলছি যে আমাদের আজকে অন্তত তিনটা বিষয় সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা, মওদুটা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আরকানুস সালাহ, নামাজের রুকন সমূহ। নামাজের রুকন সমূহ যেগুলো কোনো ব্যক্তি যদি ভুলেও রুকন ছেড়ে দেয় অথবা ছুটে যায়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের রুকন আপনার যদি ভুলেও ছুটে যায়, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, যতক্ষণ না সেই রুকনটা আদায় না করবেন। পক্ষান্তরে শর্তের, ওয়াজিবের ব্যাপারে যেগুলো সামনে আসতেছে, ওয়াজিব যদি কারোর ভুলে ছুটে যায়, সেক্ষেত্রে সাহু সিজদা দিলেই সেটা ঘাটতি পূরণ হয়ে যাবে। কিন্তু রুকুন যদি ছুটে যায়, সেটা সাহু সিজদা দিলেও হবে না, রুকুন আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এই জন্য নামাজের রুকুনগুলো আমাদের ভালো করে খেয়াল করা উচিত এবং জানা উচিত। প্রথমত জানা উচিত যে কোন কোন বিষয়গুলো নামাজের রুকুন, তারপর সেগুলোর ব্যাপারে ইহতিমাম করা, গুরুত্ব দেওয়া এবং সেগুলো পালনের জন্য যত্নবান হওয়া। প্রথমত আল কিয়াম মা আল কুদরা, অর্থাৎ সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি সক্ষম হন দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য
নামাজের অন্যতম একটি রুকন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে তার ইবাদত বন্দেগীতে শামিল হও, অংশগ্রহণ করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অক্ষম হও সেই ক্ষেত্রে বসে নামাজ পড়বে। অতএব দাঁড়িয়ে নামাজ পড়াটা নামাজের অন্যতম একটি রুকন। দ্বিতীয় হচ্ছে তাকবীরাতুল ইহরাম, নামাজের প্রথম তাকবীর যেটা, এই তাকবীরও নামাজের অন্যতম একটি রুকন। এ ব্যাপারে সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজের সূচনা হচ্ছে পবিত্রতা, আর তার তাহরিমুহা অর্থাৎ যেই নামাজের প্রবেশের দ্বারা অন্যান্য কাজগুলো হারাম হয়ে যায় সেটি হচ্ছে তাকবীর অর্থাৎ তাকবীরাতুল ইহরাম। আর তাহলিলুহা আত-তাসলিম অর্থাৎ যেই কর্মের দ্বারা নামাজের ভিতরে যেই কাজগুলো হারাম হয়ে গিয়েছিল সেগুলো আবার হালাল হয়ে যায় সেটা হচ্ছে তাসলিম বা সালাম দেওয়া, মানে দুই দিকে সালাম ফিরানো। তো যাই হোক, তাকবীরাতুল ইহরাম এটা নামাজের অন্যতম একটি রুকন। এক্ষেত্রে আমাদের লক্ষণীয় একটি বিষয়, কখনো কখনো আমরা দেখি কোনো ভাইয়েরা মসজিদে যখন জামাত চলতেছে উনি দেরি করে ঢোকার পরে দেখতেছেন ইমাম সাহেব রুকুতে আছে, তখন অনেকে তাকবীরাতুল ইহরাম ছাড়াই রুকুতে চলে যায়। ওনার ভিতরে ভয় হচ্ছে যদি তাকবীরাতুল ইহরাম দিতে গিয়ে রুকু থেকে উঠে যায় তাহলে তো আমার রাকাত ছুটে গেল। এই জন্য তাকবীরাতুল ইহরাম বাদ দিয়েই সরাসরি রুকুতে চলে যায়। এরকম করলে নামাজ হবে না, বরং আপনি তাকবীরাতুল ইহরাম আদায় করে তারপরে রুকুতে যাবেন দ্বিতীয় তাকবীর দিয়ে। এর মধ্যে যদি ইমাম সাহেব উঠে যায় আপনার তো কোনো ক্ষতি নাই, আপনি জামাত পেয়ে গেলেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিবেন। শুধুমাত্র এই রাকাত হিসাবে গণ্য হবে না, অতিরিক্ত পড়ে নিতে হবে। কিন্তু আগের কাজ করতে গিয়ে অর্থাৎ এই রাকাতটা পাওয়ার আশা নিয়ে যদি তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে সরাসরি রুকুতে চলে যান তাহলে তো আপনার নামাজই বাতিল হয়ে গেল। জামাতের সওয়াব তো অনেক পরের কথা, তো নামাজই বাদ। এজন্য এই কাজ করা যাবে না, তাকবীরাতুল ইহরাম সঠিকভাবেই আদায় করতে হবে। এরপরের রুকন 3 নম্বর রুকন হচ্ছে কিরাআতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া। এবং এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন নেই, আপনারা ইতিপূর্বেই কিছু কথাবার্তা শুনেছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা, লা ইনাফি জিন্স আরবিতে বলা হয়, অর্থাৎ জিন্স বলতে নামাজে যত প্রকার কোনো নামাজ নেই, লা সালাত কোনো নামাজ নেই। লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পড়ে না। এবং এখানে এই হাদিসের মধ্যে ইমাম কিংবা মামুম মুক্তাদি আলাদা করা হয় নাই, সুতরাং ইমাম মুক্তাদি সবাইকে পড়তে হবে। এবং আরো কিছু ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ নামাজের মধ্যে কিরাত করেছেন, সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে বলছেন যে তোমরা কি নামাজের মধ্যে আরো কিছু পড়েছো? তারা বলছেন হ্যাঁ পড়েছি। তখন বলছেন যে তোমরা ফাতিহা ব্যতীত আর কিছু পড়বে না ইমামের পিছনে। কি বোঝা গেল? ইমামের পিছনে আপনাকে ফাতিহা পড়তে হবে। এ ব্যাপারে বিস্তারিত বলার আপাতত আমি প্রয়োজন মনে করছি না, যেহেতু আগেও আলোচনা হয়েছে, কিছু কথা আগেও বলা হয়েছে এবং আপনারা সবাই কম বেশি জানা থাকার কথা। পরবর্তী রুকন হচ্ছে 4 নম্বর রুকন, আর রুকু করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, রুকু করা নামাজের অন্যতম একটি রুকন এবং রুকুকে রুকুর মতোই আদায় করতে হবে। এ ব্যাপারে একটি সহিহ হাদিস, যেটা একজন সাহাবী সম্পর্কে আপনারা জানেন যে একবার এক সাহাবী মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তাকে গিয়ে সালাম করছেন, সালাম করে বসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি।
তোমার নামাজ হয় নাই তাও বলেন নাই, বলছেন কি তুমি নামাজ পড়োনি, অর্থাৎ তুমি যে নামাজ পড়ছো এটা কোনো নামাজই নয়। এবং তাকে তিনবার এভাবে বলার পরে তৃতীয়বার বলছেন হে আল্লাহ রাসূল, আমি এর থেকে ভালো নামাজ জানি না, আমাকে নামাজ শিখান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, দীর্ঘ হাদিস। এবং নামাজের শিক্ষা দেওয়ার মাঝখানে তিনি বলছেন, রুকুর ব্যাপার বলছেন, সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অতঃপর তুমি রুকু করবে এবং এতটুকু রুকুতে সময় দিবে যাতে করে তুমি মুতমাইন হও রুকুর ব্যাপারে। এমন নয় যে আপনি ঘুঘুর যেমন খাবার খায়, খুব দ্রুত খাবারটা নিয়ে আবার উঠে যায়, এরকম যাতে না হয়। হাত্তা তাতমাইন্না রাকিআন, আপনি যতক্ষণ না ইতমিনান হবেন যে আপনার রুকুটা সঠিক হচ্ছে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। আর রুকুতে গিয়ে তো কিছু ওয়াজিব আছে যেটা আমরা পরে আলোচনা নিয়ে আসবো। সুতরাং আপনি যদি যাওয়া আসার মধ্যে সময় শেষ করে দেন তাহলে আপনি সেই ওয়াজিব আদায় করবেন কখন? এরপরে রুকুন হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা একটা অন্যতম রুকুন, অথচ আমরা এটাকে কিছুই মনে করি না। রুকু থেকে কোন রকম মাথাটা একটু তুলে আবার সিজদায় চলে যায়। এবং আফসোস যে আমাদের দেশের অনেক ইমাম সাহেবরা ওই কাজটা করেন, যার জন্য মুক্তাদি বা সারা বাধ্য হয়ে এই কাজ করতে হয়। যদি ইমাম সাহেব দাঁড়াচ্ছে না উনি কি করবেন? অর্ধেক কোন রকম মাথাটা তুলে আবার সিজদায় চলে যান, মনে হচ্ছে যেন সারা দুনিয়া সকল কর্মব্যস্ততা নামাজের সময় হাজির, নামাজের সময় এত সময় নেই। এটা করা যাবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা নামাজের অন্যতম একটি রুকুন। কারণ ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, রুকু থেকে এমন ভাবে দাঁড়াবে যেন তুমি সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছো, তারপরে সিজদার চিন্তা। অতএব সোজা হয়ে না দাঁড়ালে নামাজ হবে না, যেহেতু নামাজের অন্যতম একটি রুকুন সোজা হয়ে দাঁড়ানো। ষষ্ঠ ওয়াজিব 7টি অঙ্গের উপরে সিজদা করা। তবে 7টি অঙ্গের উপরে সিজদা করা এটা নামাজের অন্যতম একটি রুকুন। নামাজের অন্যতম একটি রুকুন হচ্ছে 7টি অঙ্গের উপরে সিজদা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমি আদিষ্ট হয়েছি 7টি হাড়ের উপরে বা অঙ্গের উপরে সিজদা করতে আদিষ্ট হয়েছি। সেই 7টি অঙ্গ কি কি? আলা জাবহা ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি ওয়াল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়া আতরাফিল কদামাইন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 7টি অঙ্গ, সেই অঙ্গগুলো কি কি? চেহারা, তার মধ্যে কপাল এবং নাক এটা একটা। 2 হাত, এই গেল 2টো, 2 আর আগের 3, 2 হাঁটু, 3 আর 2 5 এবং 2 পা, এই 7টি অঙ্গের উপরে সিজদা করা এটা নামাজের অন্যতম একটি রুকুন। এর মধ্যে কোনো একটা অঙ্গ যদি উঠে যায় তাহলে তার রুকুন আদায় হবে না। রুকুন আদায় করতে হবে সঠিকভাবে, এবং সেই রুকুনগুলো যেটা বলা হলো 7টি অঙ্গের উপরে আপনাকে সিজদা করতে হবে। সোয়া লাস্ট প্রশ্ন থাকলে লাস্ট আখের শেষ। আমার সময় আপনারা দেখছি প্রথম ঘন্টায় নিয়ে নেন অনেকটা, প্রশ্নের পরে প্রশ্ন, যার কারণে আমার সময় ওখানে কিছুটা মাইনাস হয়ে যায়। তারপরে শেষের দিকে আবার মাইনাস, কারণ 2:30 বাজার সাথে সাথে আপনারা এদিক সেদিকে তাকানো শুরু করেন, অর্থাৎ সময় শেষ। এটা প্রমাণ হলো আপনাদের চোখগুলো বলে দেয় আমাকে যে সময় আসলে শেষ, আর আগানো যাচ্ছে না। প্রথমে যাচ্ছে কিছুক্ষণ, লাস্টে যাচ্ছে কিছুক্ষণ, এরপরে মাঝখানে যদি আবার প্রশ্ন করেন তাহলে তো সবই গেল, কিছুই বাকি থাকলো না। পরবর্তী রুকুন 7 নম্বর রুকুন আল-জুলুসু বাইনা সাজদাতাইন, 2 সিজদার মাঝখানে বসা, এটা নামাজের অন্যতম একটি রুকুন। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল অনুযায়ী, হাদিস অনুযায়ী তিনি বলছেন, সুম্মা রফা হাত্তা তা'তাদিলা জালিসান, ওই ব্যক্তিকে বলছেন অতঃপর তুমি সিজদা থেকে বসবে, এমন কি সুন্দরভাবে বসবে। হাত্তা অর্থ এমন কি, বা যে পর্যন্ত না তুমি সোজা হয়ে বসবে। অতএব সোজা হয়ে বসা
নামাজের অন্যতম আরেকটি রুকুন। এটাও ওই রুকুর মতোই আমাদের অনেকের দশা, সিজদা থেকে সোজা হয়ে বসার সময় ওনার হাতে নেই, অনেক ব্যস্ততা। নামাজের মধ্যে যদি এত ব্যস্ত হয়ে যান তাহলে কিভাবে হবে? নামাজের জন্য সময়টা তো নামাজকেই দিতে হবে। আপনি 15 মিনিট সাপোজ নামাজ পড়ার জন্য 15 মিনিট ধার্য করছেন, নির্ধারণ করছেন, এই 15 মিনিট নামাজ কি দেন? নামাজে দাঁড়িয়ে যদি এদিক সেদিক নানা ধরনের চিন্তা ভাবনা সেগুলো করতে থাকেন তাহলে তো হবে না। নবম 9 নম্বর রুকুন হচ্ছে আত-তামানিনাতু ফি জামিইল আফআল لقول النبي صلى الله عليه وسلم ثم اركع حتى تطمئن راكعا وكان النبي صلى الله عليه وسلم يطمئن في صلاته ويقول صلوا كما رأيتموني أصلي। নামাজের প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা ওয়াজিব তামানিনার সাথে, ইতমিনানের সাথে আদায় করা, সকল কাজগুলো ইতমিনানের সাথে আদায় করা, এটাও নামাজের অন্যতম একটি রুকুন। কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করার সুযোগ নেই। আপনি দুনিয়ার কাজকর্ম খুব সুচারুভাবে আদায় করবেন, কারণ আপনার কাজটা যদি সুন্দর না হয় আপনি বেতন পাবেন না মাস শেষে। এই জন্য কাজটা সুচারু করেন, কিন্তু তার মধ্যেও যদি সুযোগ থাকে ফাঁকি দেওয়া, সেটা আমরা কিন্তু সে ফাঁকি দিতে কৃপণতা করি না। সাপোজ সুযোগ আছে যে এমন একটা জায়গা আছে যেখানে একটু দুর্বলতা থাকলেও মালিক দেখবে না অথবা সুপারভাইজার তার চোখে আসবে না, সেটা কিন্তু আমরা ঠিকই ওখানে ওই কাজটা ঠিকই করি, যেহেতু দেখতেছে না। আর যেটা চোখে পড়বে সেটা খুব সুন্দরভাবে আদায় করি, আর যেটা চোখে পড়ে না সেটা অনেক সময় এগুলো করি, তাই না? তাহলে দুনিয়াবী ক্ষেত্রে আপনি এত সুচারুভাবে কাজগুলো করেন যেগুলো চোখে পড়ে, আর চোখে না পড়লে সেগুলো আবার অনেকে যেগুলো চোখে পড়ে না সেগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে, যেহেতু যদি কোনো সময় ধরা পড়ে তাহলে তো সমস্যা। আর রব্বুল আলামিনকে সিজদা করবেন, তার জন্য নামাজ পড়বেন, সেইখানে আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা কিভাবে করতে পারেন? একজন ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার চিন্তা করতে পারে? সুপারভাইজার নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা হচ্ছে এমন সুপারভাইজার যারা আপনি শুধু বাহ্যিক না মনে মনে কিছু ভাবলেও সেইটাও এই সুপারভাইজাররা দেখে। ইয়ালামুনা মা তাফআলুন। সুতরাং এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি আল্লাহ তাআলা মানুষের চোখের খেয়ানত গুলো তাও দেখেন। আপনি কালো চশমা পরে এদিক সেদিক তাকাবেন তাও তিনি দেখেন, তাকে ফাঁকি দিতে পারবেন না। খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, এবং মানুষ অন্তরের মধ্যে যা কিছু গোপন করে তাও তিনি দেখেন। অতএব আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আপনি কোন রকম নামাজটা পড়ে আসলেন এবং মনে মনে যদি ভাবেন যে হয়ে গেছে, আপনি হয়ে গেছে মনে করলে তো চলবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে, নতুবা আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি এমন কোন আমল করে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই, অনুমতি দেন নাই, সেইভাবেই করেননি, সেইভাবে যদি আপনি করেন ফাহুয়া রাদ্দুন, ওটা আপনার দিকে ফেরত আসবে, আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। এর পরবর্তী রুকুন at-tartib বাইনাল আরকান, রুকুনগুলো তার তারতিব ঠিক রাখা, আগেরটা আগে করা, পরেরটা পরে করা। কেউ যদি রুকু করার আগে সিজদা করে তাহলে তার নামাজ হবে? আগে সিজদাটা করে নি তারপরে রুকু করি, হবে না। তারতিব রক্ষা করা এটাও নামাজের অন্যতম একটি রুকুন। তারপরে 11 এবং 12 নম্বর রুকুন হচ্ছে শেষ তাশাহুদ এবং শেষ তাশাহুদের জন্য বৈঠক করা। অর্থাৎ আপনি নামাজের শেষ রাকাতে যে বৈঠক এবং সেখানে যে তাশাহুদ করেন, এই দুটোই নামাজের অন্যতম রুকুন। ব্যাখ্যার পরিমাণটা একটু কমায় নিয়ে আসতে হচ্ছে, যেহেতু আমার সময় দেখতেছি শেষের দিকে চলে আসছে। 13 নম্বর রুকুন হচ্ছে as-salatu ala an-nabi sallallahu alayhi wasallam fi tashahhud al-akhir, শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার দরুদ পাঠ করা। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু, তোমরা বলো
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ পাঠ করা এটাও নামাজের অন্যতম একটি রুকন, যেহেতু আদেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে এই কারণে এটাও নামাজের অন্যতম একটি রুকন। এবং সর্বশেষ রুকন হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমাতান হচ্ছে শেষে ডানে এবং বামে সালাম, মুখ ফিরানো এবং সালাম দেওয়া। আমরা বলি সালাম ফিরানো, সালাম তো আর ফিরানো যায় না, মুখ ফিরাতে হয়, সালাম মুখে বলতে হয়। মুখ ফিরানো এবং সালাম বলা এটা সর্বশেষ রুকন। হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দুটো সমন্বয় প্রমাণিত, যেটা নামাজের অন্যতম একটি রুকন। এবার আসুন আমরা নামাজের ওয়াজিবগুলো যতটা দ্রুত সম্ভব প্রথমে শুধুমাত্র বলে নিই, তারপরে যতটা সম্ভব ব্যাখ্যা করা, যেটা সময় আমাকে তাগাদা দিচ্ছে। প্রথম ওয়াজিব হচ্ছে তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে, মানে প্রথম তাকবীর বাদ দিয়ে বাকি যত তাকবীর নামাজের সবগুলো নামাজের ওয়াজিব। আমরা এই ওয়াজিব কিন্তু অনেক সময় ভুলে যাই। অনেক সময় অনেক ভাইয়েরা ইমামের পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাকবীর দেয় না, মনে করি ইমামের তাকবীর যথেষ্ট, চলবে না, আপনাকে তাকবীর দিতে হবে, এটা ওয়াজিব। প্রথম তাকবীর বাদ দিয়ে, প্রথমটা যেহেতু রুকন, বাকি যত তাকবীর আছে সেগুলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে ইমাম এবং মুক্তাদি, ইমাম এবং একাকী নামাজ আদায়কারীর জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা, কারণ এটা মুক্তাদির জন্য বলতে হবে না, এটা শুধুমাত্র ইমাম সাহেব বলবেন এবং যিনি একাকী নামাজ পড়েন তিনি বলবেন। ইমাম এবং একাকী নামাজ আদায়কারী দুই ব্যক্তির জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা এটা নামাজের অন্যতম একটি ওয়াজিব। তৃতীয়, সবার জন্য, অর্থাৎ ইমাম, মুক্তাদি এবং একাকী নামাজ আদায়কারী সকলের জন্য রব্বানা লাকাল হামদ এটা নামাজের অন্যতম একটি ওয়াজিব, বলতেই হবে। ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। পরবর্তী ওয়াজিব হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম স্পষ্ট করে পড়া। এটা একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু অন্তত 3 বার, 5 বার, 7 বার যা বলতে পারেন বলবেন। বেজোর সংখ্যা বলা উত্তম, কিন্তু কখনো যদি সাপোজ আপনি জোর সংখ্যা বলছেন, ইমাম সাহেব উঠে গেছে, সাথে সাথে উঠে যাবেন, এমন নয় যে আমি বেজোরের জন্য বসে থাকি আরেকবার পড়ি, দরকার নেই। বেজোর বলা উত্তম, কিন্তু জোর সংখ্যাও যদি কখনো পড়েন অসুবিধা নাই, হয়ে যাবে। তারপরের ওয়াজিব হচ্ছে সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়া, এবং এটাও রুকুর মতোই। রুকুর মতোই বলতে কি, একবার পড়া ওয়াজিব আদায় হয়ে যাবে, এরপরে 3 বার, 5 বার, 7 বার বেজোর সংখ্যা পড়া উত্তম। আর যদি জোর সংখ্যা কখনো কখনো পড়েন অসুবিধা নেই, বিশেষ করে যদি জামাতের সাথে নামাজ পড়েন সেই ক্ষেত্রে জোর সংখ্যা পড়েছেন, 4 বার পড়েছেন, ইমাম সাহেব উঠে গেছে, উঠে যাবেন, 5-এর জন্য অপেক্ষা করা দরকার নেই। এরপরে আপনার ওয়াজিব হচ্ছে 2 সিজদার মাঝখানে রব্বি গফিরলি এটা পড়া, রব্বি গফিরলি 2 সিজদার মাঝখানে পড়া। এবং সেটা আরো একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াআফিনি, এইটাও পড়তে পারেন। অথবা রব্বি গফিরলি অন্তত 3 বার পড়া উচিত, রব্বি গফিরলি বললে, আর ওটা পড়লে তো পুরোটাই, এটা 3টা সমান, ওইটা একটা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াআফিনি, তো যে কোনো একটা বলবেন, হয় রব্বি গফিরলি অথবা এটা। কিন্তু আমাদের যাদের সময় নেই তারা কি করবেন, যাদের বসারই সময় নেই তারা পড়বেন কখন, পড়বে কখন? অথচ 2 সিজদার মাঝখানে বসাটা এটা হচ্ছে রুকন, আর এটা পড়া ওয়াজিব। এই রুকন গেল কোথায়, ওয়াজিব গেল কোথায়? যার জন্য আমি একদিন বুঝছিলাম, মনে হয় যে আমাদের নামাজের যে দুনিয়াবি রেজাল্ট, নামাজের দুনিয়াবি প্রতিদান যেটা পাওয়ার কথা ছিল, আমরা দুনিয়াতে পাচ্ছি না, আখিরাতে পাওয়ার আশা কিভাবে করি? কারণ নামাজের মতো নামাজ পড়লে দুনিয়াবি যে রেজাল্ট পাওয়ার কথা সেটা আমরা দুনিয়াতে পাচ্ছি না, আখিরাতে পাবো, সেটা তো অনেকটা
হতাশা ব্যঞ্জক। এরপরে সর্বশেষ ওয়াজিব হচ্ছে আপনার তাশাহুদুল আউয়াল ও জুলুস লাহু, মানে প্রথম তাশাহুদ পড়া এবং তার জন্য বসা। প্রথম তাশাহুদ বলতে 3 রাকাত কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে বসা এবং তাশাহুদ পড়া, এটা ওয়াজিব। তবে 2 রাকাত বিশিষ্ট নামাজ যেগুলো, যেমন ফজরের নামাজ, ওইটাতে কিন্তু ওয়াজিব নয়, বরং এটা রুকন, যেহেতু ওইটাই শেষ বৈঠক। কিন্তু 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক এবং সেখানে তাশাহুদ পড়া দুটোই নামাজের ওয়াজিব। শেষ বৈঠক এবং সেখানে তাশাহুদ পড়া দুটোই নামাজের অন্যতম রুকন। তো এই লাস্টের ওয়াজিব গুলো সময় আমাকে বলছে যে ব্যাখ্যা করা যাবে না, যার জন্য ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছি না। আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দিতে হবে, তবে তাড়াহুড়া করা যাবে না। বসেন, আমি সুযোগ দেবো ইনশাআল্লাহ।